জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণ এবং যারা আহত হয়েছিলেন এবং অন্যান্য যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস যদি অ্যানালাইসিস করি যে আমাদের দেশ 1947 সালে যখন দেশ বিভাগ হয়েছিল, তারপর থেকে যদি আমরা ইতিহাস একটু দেখি যে 52 ভাষা আন্দোলন, 56 সালে তৎকালীন সংবিধান, 62 সালে একটা শিক্ষা আন্দোলন হয়েছিল, সেই শিক্ষা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান, এই প্রত্যেকটি আন্দোলন এবং পরবর্তীতে আমাদের যে বর্তমান 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই আন্দোলনে আমরা দেখতে পাই যে ছাত্র এবং জনতা, বিশেষ করে ছাত্রদের যে গুরুত্বপূর্ণ অবদান, সেটা অবশ্যই হচ্ছে উল্লেখযোগ্য একটা বিষয়। নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের আজকের যারা ছাত্র সমাজ আছে এবং যুব সমাজ এবং জনতা সবাই এই 2024 সালের জুলাই আগস্টে আমরা যেটা দেখেছি যে বিগত 16 বছর মানুষের ভোটাধিকার ছিল না এবং আরো যে বিভিন্নভাবে যেভাবে মানুষ বৈষম্যের শিকার হচ্ছিল, সেই বৈষম্যের বিরোধী যে আন্দোলন হয়েছে সেটা অত্যন্ত সুদূর প্রসারী একটা ফলাফল বয়ে নিয়ে আসবে আমাদের সামনের দিনগুলোতে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। এবং এই অনুষ্ঠানে বিগত সময়ে যারা বক্তৃতা দিয়েছে, বিশেষ করে ছাত্র প্রতিনিধি, তারা কয়েকটি বিষয় বলেছে, এই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ফুলপুর উপজেলায় 4 জন শহীদ হয়েছে এবং মোট 26 জন, এই এখন পর্যন্ত 26 জন হচ্ছে আহতদের তালিকা আমরা ফাইনাল করেছি এবং এটা চলমান প্রক্রিয়া, সামনেও যদি থাকে এরকম আমরা হয়তো তাদেরকে তালিকাভুক্ত করব এবং সরকারের পক্ষ থেকে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে হয়তো কোনো না কোনো, সেটা চিকিৎসাজনিত হতে পারে অথবা কোনো অসুবিধা হতে পারে, সরকারিভাবে সহযোগিতা করা হবে। সেটা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, তবে খুব শীঘ্রই চলে আসবে। তো আমরা সেই লক্ষ্যে আমরা সবাই সচেষ্ট আছি। আরেকটি বিষয় যেটা এসেছে যে সাইফুল ইসলাম চত্বর, এটা খুবই ভালো একটা প্রস্তাব এবং আমার খুবই ভালো লেগেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব ফুলপুর যে চত্বরটি আছে সেটা বাস্তবে সম্ভব করা। সাইফুল ইসলাম চত্বর যদি আমি করতে পারি এটা আমারও ভালো লাগবে এবং এটা আমি মাথায় রাখলাম। আরেকটি বিষয় যেটা আসছে যে স্টেডিয়ামের নাম পরিবর্তন, আপনারা জেনে আনন্দিত হবেন যে সারা বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে, শেখ হাসিনা মিনি স্টেডিয়াম নাম ছিল, এই নামটা ইতিমধ্যে পরিবর্তনের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটা সরকারিভাবে আমাদের কাছে এটা নির্দেশনা আসবে। আরেকটি বিষয় যেটা যে আমি এই উপজেলায় যোগদান করার পরে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে শহীদ সাইফুল ইসলামের যে বাড়ি, সেই বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে 1.1 কিলোমিটার সম্ভবত, এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা এবং এই রাস্তার নামকরণের একটা আবেদন এসেছিল। আমরা ইতিমধ্যে একটা জরুরি সভা করে সেই রাস্তার নামকরণের প্রস্তাব এলজিডি মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। আচ্ছা, এবার আমি কিছু বিষয় বলবো যে আসলে এই যে ছাত্র আন্দোলন হয়েছিল, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্যের সমাজ যেন আমাদের না থাকে এবং আমাদের সমাজে যেমন সাম্য প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয় এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়। আমি এটা বিশ্বাস করি যে আমাদের সমাজে যত অনাচার আছে, ছাত্ররা চাইলে যে কোনো অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং সেই জিনিসটা আমরা ইতিমধ্যে দেখেছি। এবং আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই 2024 ছাত্র আন্দোলন দেখেছি। এত মানুষের অংশগ্রহণ কিন্তু এটাই প্রমাণ করে যে আসলে মানুষ হচ্ছে অনেক অনেক বৈষম্যের শিকার ছিল এবং অনেক খারাপ অবস্থায় ছিল। তো সেই জায়গা থেকে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে যেখানে আছি, ছাত্র জনতা এবং আমরা যারা সরকারি বিভিন্ন দপ্তরে আছি, আমরা দায়িত্ব পালন করছি। আমার কাছে একটা জিনিস সবসময় আমি বিশ্বাস করি যে আমি যে চেয়ারে বসেছি বা যেমন মহোদয় উনি যে চেয়ারে বসেছে, আল্লাহ হয়তো আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে এই চেয়ারে বসে কাজ করার জন্য। আমি আমার চেয়ারের দায়িত্ব পালনে যতটা সৎ থেকে এবং মানুষের জন্য যতটা কাজ করা যায় সেভাবে যদি আমরা প্রত্যেকে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের দেশের পরিবর্তন সম্ভব। কারণ একার পক্ষে বা কোটি কয়েক মানুষের চেষ্টা কিন্তু এটা সম্ভব না। আন্দোলনের বিষয়টা যদি আমরা দেখি যে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে ঢাকা শহরে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং
অংশগ্রহণ করেছিল, সেভাবে হচ্ছে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে রেড গঠনে অংশগ্রহণ করতে হবে। এবং কিছু কিছু বিষয় আমরা যখন দেখি যে আমাদের কোমল যারা ছাত্রছাত্রী আছে, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। তোমাদের মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসার তৈরি হতে হবে, তোমাদের মধ্য থেকে এগ্রিকালচার অফিসার হতে হবে, তোমাদের মধ্য থেকে স্বাস্থ্য পরিকল্পনা করতে হতে হবে, তোমাদের মধ্য থেকে এফিলেট তৈরি হতে হবে। তাহলে আমাদের মূল কাজ সেটা হচ্ছে যে আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি আমরা যেটা করব যে হ্যাঁ, আমরা জুলাই পরবর্তী সময়ে বা 5 আগস্ট পরবর্তী সময়ে যেরকম ঢাকা শহরে আমি যখন আমার ঢাকায় যেহেতু পোস্টিং ছিল, যখন রাস্তায় বের হতাম খুবই ভালো লাগতো যে হ্যাঁ, খুব সুন্দরভাবে খুবই সুশৃঙ্খলভাবে ট্রাফিক সিস্টেমকে মেনটেন করা, এবং ছাত্ররাও যে পারে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে, এই দৃশ্য দেখে কিন্তু আমরা আসলে আবেগে আপ্লুত হয়েছি এবং আমাদের খুব ভালো লেগেছে। এবং আমরাও কিন্তু তাদেরকে বিভিন্ন সময় খাবার দাবার যেভাবে দিতে হয় সেভাবে সহযোগিতা করেছি। পাশাপাশি আমরা একটা জিনিস চিন্তা করে দেখবো যে আমাদের যারা ট্রাফিক পুলিশ যেখানে ডিউটি করতো, আমরা কি সাধারণ মানুষ কখনো কি তাদেরকে একটা পানির বোতল দিয়েছিলাম কিনা? তাহলে সেখানেও আমাদের গ্রহণযোগ্যতা, আমাদেরকে সংস্কারের চিন্তা ভাবনা করতে হবে। আমরা কিন্তু ব্যক্তি বা কোনো ডিপার্টমেন্ট বা কাউকে দোষারোপ না করে যে কোনো ডিপার্টমেন্ট বা আমরা যারা আছি, আমরা সবাই সরকারের নির্দেশে কাজ করি। সরকারি কমিশনার এবং পুর প্রশাসক মেহেদী হাসান ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনকারী ছাত্র জনতা একাংশ, সবাইকে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা তো সাংবাদিকতা করি, আমাদের আসলে সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলতে চাই। আমি যখন বাসা থেকে বেরিয়ে আসি, তখন ছোট শিশুরা মিছিল করতেছে, রক্তের বন্যায় ভেসে যাবে বন্যায়। আসলে এই রক্তের বন্যায় একটা বিশাল ফেস্টিভাল এবং অন্যায় কিভাবে বেশি গেছে আমরা দেখেছি। তো আমাদের সাংবাদিকতার পেশা হিসাবে আমি আমার অভিজ্ঞতায় যা পেয়েছি, আমি সেদিন তো বাসার বাইরে বের হওয়া যায় না, কার্যও বাসায় ছিলাম। এই সময় জানতে পারছি যে গুলিবিদ্ধ হয়ে 2জন মানুষ, পরে হাসপাতাল সুবিধা থেকে নিশ্চিত হয়েছে যে একজন ভুল করে আর একজন নাই করে। একটা মহা সমস্যা, কিন্তু মারা গেছে যে এই বিষয়ে হাসপাতাল নিশ্চিত করতে পারে। পরবর্তীতে নাচতে পারি ফুল বিভিন্ন জায়গায় একের পর এক ফুল করতে করতে পরে এক সময় মনে হলো যে জানলে রহিমগঞ্জ, পরবর্তীতে রহিমগঞ্জে চেয়ারম্যান সাহেবের নাম্বার সংগ্রহ করে আমি সাইফুলের বিষয়টা নিশ্চিত হয়েছি। আর উনি আহত, এই বিষয়টা নিশ্চিত হয়েছি, আমরা নিশ্চিত করছি। পরবর্তীতে আমি ওই শহীদ সাইফুলের বাড়িতে আমি গেছি, ওদের যতদূর পারছি সময় দেওয়ার সম্মতি জানানো এবং ওদের সকল বৃত্তান্ত আমি আমার দোকান করে উঠিয়েছি। পরবর্তীতে কিছুদিন পর জানলাম যে গুলগাঁয়ের আনারু নামে একজনের লাশ দাফন হয়েছে। পরদিন আমরা আবার গুলগাঁও গেলাম। গুলগাঁও যাওয়ার পরে আমরা ওই নিহতের পিতার সাথে, আমরা পিতার সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আমি যে বিষয়টা দেখলাম, ওনার ছেলের মৃত্যুতে তার কোনো দুঃখ নাই, তার সাথে স্বাধীন হয়েছে, এটাই তার বড় আনন্দ। আমি তার মাঝে কিছুই সুখে তেমন একটা কিছুই পাইছি না। তার মার মধ্যে আমি দেখছি, কিন্তু তার পিতার মধ্যে আমি তেমন সুখ দেখছি। ওই বাড়ি থেকে আমি আবার জানলাম তো আরেকজন লোক মারা গেছে, ওই এই পাশের বাড়ির আত্মীয়। আবার ওই পাশের বাড়ির ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে জানলাম যে তারা করেন সে মারা গেছে ঢাকা। 18 তারিখ গুলি দিতে হয়েছে। এরপর থেকে মানে সে তার পরিবারকে ফোনে মোবাইলে সতর্ক করছিল যে বাড়ি বাড়ি।
2024 সালের জুলাই আগস্টে ছাত্র